দেখো এই ফুলগুলো কিন্তু এই যে এত বেলা হয়ে গেছে তাও কিন্তু সতেজ আছে। সন্ধ্যা মালো, এটা হলুদ কালার, 12 মাস হবে, তাই না? এই যে কুড়িগুলো বলতে, এই কুড়িগুলো আপনাদেরকে পরে বেশ বড় বড়। আমি একটা সাদা হলুদ আর লাল আমার তিনটেই ছিল, কিন্তু আছে ভিতর দিকে আছে। ফেলেছো তুমি? হ্যাঁ, রঙিনটাও আছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় আমি কিন্তু আজকে একা ঘুরে এসেছি। কর্তামশাই আজকে কালকে তো বিয়ে বাড়ি ছিল, রাত্রি প্রায় না 1টার সময় ফিরেছি আর কি বাড়িতে। আর যার জন্য কর্তামশাই একটু দেরি, একসাথে উঠেছি। কর্তামশাই এটা ওটা সেটা করতে করতে উনিও হয়তো পরে বেরাবেন কিনা জানি না, কিন্তু আমি রোদটা একটু বেশ ভালোই উঠেছে আর ভালো লাগছে, গায়ে সুন্দর লাগছে। কিন্তু রোদ নিয়ে বসে বসে রোদ অনুভব করার মতো সময় নেই বন্ধুরা। কাজ তো আছে নাকি বলুন না। কালকে রাত্রি হয়ে গেছিলো ফিরতে, আর সেরকম কনকনা ঠান্ডা। আর একটা জিনিস আমার এখন মানে মনে পড়ছে, আমি মনে ওয়াক করতে করতে ভাবলাম, দেখো কালকে যখন আমরা রাত্রিবেলা আসছিলাম, মেদিনীপুর শহরটা মানে LIC থেকে মেদিনীপুর ঢুকতে যে শহরটা কেমন লাগে সেটা একটু ক্যামেরাবন্দি করলে ভালো। ওটা দেখ কত ব্যস্ত শহর, ওটা করলে ভালো। এরপরে কিন্তু আমরা করবো, এরপরে আমরা তো ওরকম গভীর রাতে অনেক সময় হ্যাঁ আমাদের মেদিনীপুর শহরটা কেমন, আর যখন ব্যস্ত থাকে সেটাও দেখাবো, আর যেটা নিঃশব্দ মানে যখন রাত্রিবেলায় ব্যাক করি তখন আপনাদেরকে ক্যামেরায় তুলে দেবো। আপনারা দেখতে পাবেন কেমন মেদিনীপুর শহরটা কত ব্যস্ত দিনের বেলায়, হ্যাঁ মানে ভোর থেকে, আর রাত্রিবেলায় কত সবাই ঘুমিয়ে পড়েছে, দোকানপাট লোকজন কেউ কোথাও নেই, শুধু কিছু কুকুর ঘুরে বেড়াচ্ছে, এই যা আর কি। ঠিক আছে, সকালবেলা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। একটু হাঁটাহাঁটি চলাচলি করে চলে এলাম, আর এবার কাজকর্ম তো আছে। কালকে আবার আগামীকাল বাড়িতে গেছিলে, হ্যাঁ প্রচুর কিছু স্লট তো আজকে ছাড়বে। হ্যাঁ, আর বন্ধু আর একটা কথা বলি আপনাদের, হয়তো যে আমি আইবুড়ো ভাত খাওয়ালাম না আমার ছেলের বন্ধুকে সুমনকে, তারই কিন্তু বিয়ে ছিল। আমি কালকে একটা ভিডিওতে বলতে ভুলে গেছিলাম, তারই কিন্তু বিয়ে ছিল। বলেছিলাম যে বিয়ের দিনটা আপনাদের পরে জানাবো, কিন্তু গতকালই বিয়ে, কালকে 13 তারিখ ছিল। 13 তারিখ ছিল, হ্যাঁ আজকে 14, আগামীকাল আবার বউ ভাত আছে, বউ ভাত বলুন যাই বলুন আছে। তবে হ্যাঁ খুব মজা হয়েছে। গ্রামের বিয়ে বাড়ি যে কি আনন্দ না, সে যারা গ্রামে থাকে বা যারা গ্রামের বিয়ে বাড়িতে গেছেন, যারা দারুণ অনুভূতি, খুব ভালো লাগে। তবে হ্যাঁ ভিডিওগুলো দেখতে পাবেন, কর্তামশাই সব ছবি তুলেছেন আর সব কিছু এনজয় করেছি আমরা, সব কিছু দেখতে পাবো। আর এখন বেশি কথা বলছেন, আমার সব পরপর চলে আসবে। আমি এখন বাড়ির দিকে যাই, রান্নাবান্না আছে, আমার সঙ্গে থাকুন, এই আর কি। দেখুন আমার ছবি। পিঙ্ক কালারের সন্ধ্যা মালতি দেখুন, সেও বড় হয়েছে দেখুন। এদিকে ছিন্ন মস্তা যথারীতি ঝুলছে, খুব সুন্দর। হলুদ কালারের সন্ধ্যা মালতি গুলো বেশ বড় হয়ে ফুটেছে, কিন্তু বেশ বড় হয়েছে। আজকে স্পেশাল লাউ পাতায় কাতলা মাছের পাতুরি। কাতলা মাছ দিয়ে কলা পাতা বলছে, এই যে লাউ পাতার ভাপা করে বন্ধুরা, যে লবণ দিয়ে কাতলা ভাপা, হ্যাঁ মানে ভাপা করার ইচ্ছা আছে। মাছটা তো খুব সুন্দর। হ্যাঁ, এবারে লেবুর রস দিদি, এতে সর্ষে দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জিরে দিলাম, এটা বাটবো। আচ্ছা, এই লাউ পাতাগুলো এগুলো একটু তেল দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাউ পাতাগুলো, বলো, বাড়ি থেকে এনেছিলাম তাই না, করে নিয়েছি। হ্যাঁ, এবারে মশলাগুলো এর মধ্যে দিয়ে মাখায় আগে, সুন্দর করে মাখায়, বুঝলে? এবারে এতে তেল দেবো। লঙ্কাটা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা, যেটা দেখতে ভালো লাগবে। মশলাও দিয়ে দিই।
একটা এক্সট্রা গন্ধ ওঠে না, সেই গন্ধটা লাগে না, ওই জন্য লেবুর রসটা দিয়ে দিলাম। ওই সামুদ্রিক মাছে দেওয়া হয়, আমি দিলাম কেন, আমার ছেলে খুব মানে এরকম মাছ, কাঁচা মাছ খুব একটা পছন্দ করে, তার জন্য লেবুর রসটা দিলাম ওই কারণে। চাপা দিয়ে চাপা হাতে হবে, চাপা দিয়ে বাহ, ওটা উল্টে দেবো, বুঝলে? সুন্দর ভাজা। লাউ পাতাটাও খাওয়া হবে না। একটা জিনিস বন্ধুরা ভুলে গেলাম, টমেটো আর ধনে পাতাটা কি সুন্দর হয়েছে বলে। আর একটু চাপা দিয়ে দিলাম। বাহ, সুন্দর হয়েছে দেখছো? রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েছে। এই যে কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি। আজকে কুচি কুচি লাউ পাতায় কাতলা মাছের পাতুরি করেছে। তুমি কি মুখস্থ করেছো বন্ধুদের বলবে বলে? শোনো, আমার কথা আছে। হ্যাঁ, কি গো, সব ঠিক আছে তো? হ্যাঁ, কাটা নাকি অমৃত। জানি না কেমন হয়েছে বন্ধুরা, আশা করছি ভালোই হবে। এতে কি এবার লাউ পাতাটা খাওয়া হবে, তাই না? সব ঠিকঠাক, ঝাল টাল লবণ টবণ সব ঠিক আছে তো? একদম। মাছের কাটা ফার্স্ট ক্লাস, টেস্টটা দারুণ হয়েছে। পেটি দেখে দিয়েছি, তাও তো বড় বড় কাঁটাগুলো থাকবে, বলো না পেটিতে। দেখি তুমি একবার ইয়েটা দেখাও, মানে ওই কামড়িয়েছ সেই জায়গাটা দেখাও। এই দেখুন বন্ধুরা, সিদ্ধ টিদ্ধ হয়েছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? সুন্দর সিদ্ধ হয়েছে। আচ্ছা, সামুদ্রিক মাছে হয়, আমরা তো করি, কিন্তু এতে দেশি মাছও হয়, কেন হবে না? ওই যে বললাম একটু গন্ধ লাগবে বলে আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, তাহলে কি হবে, এক্সট্রা গন্ধটা অতটা লাগবে না। কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দিলে কিন্তু সব ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, টেস্ট খুব ভালো হয়েছে। টেস্ট খুব ভালো হয়েছে। আর লাউ পাতায় করেছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ খরে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেতে দারুণ লাগছে। শুনো, লাউ পাতায় করলে কি হবে, তুমি লাউ পাতাটাও তো খেতে পারবে। একদম। হ্যাঁ, কিন্তু কলা পাতায় করলে কি হবে, কলা পাতাটা ফেলে দিতে হবে। ওতে কত লঙ্কা দিয়েছো? হ্যাঁ, একটা করে লঙ্কা দিয়েছি, তবে তো টেস্ট হবে, ওর মধ্যে ঝালটা ঢুকবে না। তারপরে কি বলতো, কলা পাতায় কিন্তু প্রচুর মশলাও থেকে যায়, তাই না? আর এতে তোমার মশলা টসলা সব কিছু তুমি কামড়ি কামড়ি খেতেও পারবে। যাই থাক, খাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবং টেস্টফুল হয়েছে। টেস্টফুল হয়েছে। লাউ পাতায় কাতলা মাছের পাতুরি, দারুণ দারুণ জমে আছে। জমে গেছে। আর কিছু বলবে? নাহলে আমি বন্ধুদের সাথে তাহলে কথা বলি। তোমার বন্ধু থেকে বলো এভাবে করতে। কোনো মশলা নষ্ট হবে না। না, ওইটাই হচ্ছে আসল। যা মশলা দিয়েছো, হ্যাঁ, তাতে সবটাই সুন্দর হয়ে যাবে, খাওয়া যাবে। হ্যাঁ এবং মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। হ্যাঁ, এই আর কি। ওই তুমি আঁচটা কমিয়ে হ্যাঁ, দিয়ে করছিলে, আঁচটা আমি কমিয়ে দেখলাম। করতে হবে বন্ধুরা, আঁচটা কমিয়ে দিতে হবে। ভালো করে বেশ আর ফুটিয়ে চাপা দিতে দিলে কি হবে, ভাপে হয়ে যাবে। হুম। হ্যাঁ, আপনারা ভাপাও বলতে পারেন। যেহেতু ভাপে হচ্ছে, তুমি তো বারবার ওটার দিকে যাচ্ছে নাকি? আমি পাতুরি বলবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যেটা এই লাউ পাতা হয়েছে তো, মশলা দিয়েছ, পাতুরির মতো করেছ, টেস্টও পাতুরির মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কথা মশাই খাক, আর বেশি কথা বলবো না, খাবার সময় আমার গলায় টলা লেগে যেতে পারে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কেমন করে আমি পাতুরিটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তো একটা করে সাবস্ক্রাইব করবেন। আর কেমন ভাবে আমার কায়দাটা আপনারা একটু দেখে নেবেন, নাহলে কিন্তু এরকম টেস্ট আসবে না। যেভাবে রান্নাটা করেছে সবাই জানে বন্ধুরা, দেখে নেবেন। এখন সবাই সব জানে, তবে আমি আমার মতন করে করেছি। এই যা, আপনারা একটু দেখে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারাও জানেন, আমি তো আমার থেকেও আপনারা অনেক ভালো জানেন, কিন্তু তা হলো আমি আমার যেমন মানে পেরেছি করেছি, সেটাও আপনারা একটু কমেন্টস করবেন আর চেষ্টা করে দেখবেন কেমন হয়েছে, এই আর কি, আর কিছু না।
আর ঠিক আছে, সুপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর ভিডিওগুলো বারবার দেখবেন।